চাল কুমড়োর এই রেসিপিটা হয়তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু আমি কি করে বানাচ্ছি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম মুচমুচে ওপরটা হয়েছিল আর খেতে হয়েছিল কিন্তু বেশ ভালো। আর যেহেতু চাল কুমড়ো দিয়ে বানাচ্ছি, চাল কুমড়ো তো এখানে লাগবেই। চাল কুমড়োটা নিয়ে নিয়েছিলাম, আর আমার পুরোটা লাগবে না, আগে অর্ধেকটা নিয়ে নিয়েছিলাম। খোলাটা ছাড়িয়ে নিচ্ছি, আর ছাড়ানোর পর দেখো এটাকে আমি একটু মোটা করে কেটে নেব। একটু মোটা সাইজ করে এটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি। আর এটা কাটা হয়ে যাওয়ার পর এটার মাঝখান থেকে আমি এইভাবে কেটে নিচ্ছি। আর তোমরা চাইলেও অন্যরকম শেপেও কিন্তু এটাকে কাটতে পারো। আমি এইভাবে কাটছি, আমার সুবিধা হয় বলে, সেই জন্যই আমি এইভাবে এটাকে কেটে নিলাম। এটা কাটা হয়ে গেছে, আগেই আমি ধুয়ে নিয়েছিলাম। আর কাটা হয়ে যাওয়ার পর একটা আমি ছুরির সাহায্যে মাঝখানটা এইভাবে একটা পকেটের মতন তৈরি করে নেব। এইভাবে আস্তে করে একটু মাঝখানে ছুরিটা দিয়ে কেটে নিলে দেখো এইভাবে পকেটের মতন তৈরি হয়ে যাচ্ছে। আর এটা তৈরি করে নেওয়ার পর কিন্তু এটাকে একটু ভাপিয়ে নিতে হবে। আমি তোমাদের দুটো দেখিয়ে দিলাম যে কি করে আমি এটা করেছিলাম। দেখো ছুরি দিয়ে মাঝখানটা একটুখানি কেটে দিচ্ছি আর একটা পকেট তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি একটা জলের মধ্যে এগুলোকে দিয়ে দেবো, আর তার মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু নুন। আর নুন দিয়ে এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো। এটা 5 থেকে 7 মিনিট একটু ঢাকা দিয়ে তোমরা রান্না করে নিও। আর 5-7 মিনিট পরে ঢাকা খুলে দেখো এটা কিন্তু নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আর ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে হলুদ সর্ষে আর কালো সর্ষে। এখানে 2 চামচ আমি হলুদ সর্ষে নিয়েছি, আর 2 চামচ আমি কালো সর্ষে নেব। আর নেব এখানে পোস্তটা তবে খুবই কম, একদম 1 চামচেরও কম আমি পোস্ত এখানে ব্যবহার করেছি। চামচটা দেখতেই পাচ্ছ, একদম ছোট চামচ। পোস্তটা দেওয়ার পর এর মধ্যে আমি অল্প করে নুন একটু দিয়ে দেব। আর নুনের সাথে সাথে আমি এখানে কিন্তু লঙ্কাটাও দিয়ে দেবো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। তোমরা চাইলে এতে কিন্তু আরেকটা কাঁচা লঙ্কা দিতে পারো। আমি দুটোই দিলাম। আর শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়েছিলাম। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি বাদাম। আর এটা রোস্টেড বাদাম, কিন্তু বাদামটা দিয়ে অল্প একটু জল দিয়ে এটা দেখো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি একটু কড়ায় নাড়াচাড়া করে নেবো, যাতে একদম শুকনো হয়ে যায়। আমি সরষের তেল অল্প করে দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেস্টটা দিয়ে দিয়েছি। আর এইভাবে একটু নেড়ে নেবো যাতে এটা একদম কড়া থেকে ছেড়ে আসে। তাহলে আমার এটা পুরটা ভরার সময় একটু সুবিধে হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি দেখো এইভাবে এটাকে নেড়ে নিচ্ছি। আর এটা নাড়তে নাড়তে দেখবে কড়া থেকে ছেড়ে আসবে, আর তখন এটাকে কিন্তু নামিয়ে নেব। এতে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, খুব সামান্য একটু চিনি দিলাম, দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। একটুখানি নাড়াচাড়া করলেই দেখবে যখন কড়া থেকে ছেড়ে আসছে তখন এই পুরটাকে কিন্তু আমি নামিয়ে নেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে দেব। অপরদিকে চাল কুমড়োগুলো যেগুলো আমি সেদ্ধ করার জন্য বসিয়েছিলাম সেগুলো দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে আমি নামিয়ে নেব। আর নামানোর সময় জলটা কিন্তু একদম ঝরিয়ে নেব, আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। জলটা যাতে ভালো করে ঝরে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি এর ভেতরে পুরটা কী করে ভরতে হবে। আগেই দেখো পকেটের মতন বানিয়ে রেখেছিলাম, আর পুরটাকে তো আমি কড়ায় তৈরি করে নিয়েছিলাম। আর পুরটা এখানে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। আর এইভাবে দিয়ে দিলে দেখবে বাইরে থেকে একদম বেরিয়ে আসবে না, পুরটা খুব সুন্দরভাবে এর মধ্যে সেট হয়ে রয়ে যাবে। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এরকমভাবে আমি এটাকে একটু চেপে চেপে দিলাম, দেখো একদম স্যান্ডউইচের মতন দেখতে হয়ে গেছে। আর এই একইভাবে আমি সবগুলোকে কিন্তু তৈরি করে নেবো, মানে পুরটা ভেতরে দিয়ে দেবো। সবগুলো আমার দেখো তৈরি হয়ে গেছে। এবার এগুলো ভাজার জন্য যে ব্যাটারটা তৈরি করতে হবে তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি বেসন নিয়ে নিচ্ছি 3 চামচ। আর বেসনের সাথে সাথে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন। আর নুনের সাথে সাথে দেবো অল্প করে একটু কালো জিরে। কালো জিরেটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি সামান্য করে একটু হলুদ গুঁড়ো দেবো, যাতে রঙটা একটু ভালো হয়। আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এটাকে আমি আগে একটুখানি ভালো করে মিশিয়ে নেবো। আর খুব কম কম জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে।
এতে আমি 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করব, তবে তোমরা যদি চাও তাহলে 2 চামচ বেসন 2 চামচ চালের গুঁড়ি কিন্তু ব্যবহার করতে পারো। আমি একটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে যাওয়ার পর কিন্তু এর মধ্যে আমি 1 চামচ চালের গুঁড়ি মিশিয়ে দেবো। আর সমস্তটাকে কিন্তু খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এর ব্যাটারটা খুব একটা গাঢ়ও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না, এরকমভাবেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমি জলটা দিয়ে অল্প করে একটু মিশিয়ে দিলাম, আর মেশানোর পর কিন্তু এর মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়োটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চালের গুঁড়ো দেওয়ার জন্য বেশ ওপরটা একটু মুচমুচেও হবে, খেতে ভালোই লাগবে। আমার ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। আর চাল কুমড়োর ভেতরে আমি তো পুর দিয়ে আগেই রেডি করে নিয়েছিলাম। এবার ব্যাটারের মধ্যে এইভাবে আমি ডুবিয়ে ডুবিয়ে মানে কোট করে নিচ্ছি ভালো করে, দিয়ে আমি গরম তেলের মধ্যে এটাকে দিয়ে দেব। আমি তেলটা কিন্তু গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরই আমি এইগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, যে তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছিল। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছিলাম, আর মিডিয়ামে রেখে এটাকে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। দেখো দুটো আমার ভাজা হয়ে গেছে, আর আমি আবার দুটো দিয়ে দিয়েছিলাম। আর এইভাবেই আমি দুটো দুটো করে কিন্তু সব বড়াগুলোকে ভেজে তুলে নেবো। যেহেতু আমি কম তেল ব্যবহার করেছি, তাই আমি দুটো দুটো করে এখানে ভেজে নিলাম। আর ওপরটা কিন্তু বেশ মুচমুচে হয়েছিল, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি এভাবে সব বড়াগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম, আর এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ভাতের সাথে ডাল আর এরকম বড়া ভাজা থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। চাল কুমড়োর বড়া রেসিপি আশা করি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলো না। এরকমই নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।